দুবাইয়ের ভিসা চেক করুন আপনার মোবাইল দিয়ে। তো অনলাইনে কিভাবে মোবাইল দিয়ে দুবাইয়ের ভিসা চেক করবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। দুবাই ভিসা চেক করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে যাব এবং ব্রাউজারে গিয়ে সার্চ করব আইসিপি স্মার্ট সার্ভিস। তো আইসিপি স্মার্ট সার্ভিস লেখার পর দেখেন আপনার এই যে সাইটটা চলে আসছে, আমরা ওই সাইটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে মূল পেজে নিয়ে যাবে এবং আমরা মূল পেজে চলে আসলাম। তারপর একটু নিচের দিকে স্ক্রল করেন, এখন দেখেন এই যে লেখা আছে পাবলিক ভিসা সার্ভিস, ওই পাবলিক ভিসা সার্ভিসে ক্লিক করবেন। তারপর আমাদের নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। তো আমরা এই যে পেজটিতে চলে আসলাম। তো এই যে পেজটিতে দেখেন উপরে লেখা আছে ফাইল ভ্যালিডিটি। তারপর আমরা এই ফাইলে ক্লিক করব এবং এই ফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবার আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। এখন আমাদের আবার নতুন একটি পেজে নিয়ে যাবে। তো আমরা এই যে নতুন একটি পেজে আসলাম, এই পেজটি কিন্তু আমাদের মোবাইল মোড করা আছে। তো আমাদেরকে এটি ডেস্কটপ মোড করতে হবে। সেজন্য এই যে উপরে ত্রিকোণায় ক্লিক করে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার কারণ হচ্ছে আমরা এটা ডেস্কটপ মোড করলে আমাদের কাজ করতে সহজ হবে, তাই এই মোডটাকে আমরা ডেস্কটপ মোড করে নেব। তারপর এখানে দেখেন লেখা আছে ফাইল নং। ফাইল নংয়ে কিন্তু বৃত্ত বরাট আছে, আমরা এটা পাসপোর্ট ইনফরমেশনের বৃত্তটা বরাট করব, ঠিক আছে? মানে পাসপোর্ট ইনফরমেশনে আমরা ক্লিক করব। তারপর নিচে আছে সিলেক্ট টাইপ, মানে আমরা এটা ভিসা সিলেক্ট করব। তো ভিসা সিলেক্ট করার পর যে আমরা যে পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিব এবং আমাদের পাসপোর্ট নাম্বারের যে এক্সপায়ার ডেট, ঠিক আছে, সেই এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিব। তারপর নিচে লেখা দেখেন ন্যাশনালিটি, মানে আমাদের জাতীয়তা, মানে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। তো এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর ঠিক আছে, আমরা এই যে সাকসেস, এখন নিচে তো আমরা এই যে চার্জ অপশানে ক্লিক করব। তো চার্জ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মানে এই যে ভিসার সকল তথ্য কিন্তু চলে আসছে। তো আমার ভিসা যদি মানে অনলাইনে থেকে থাকে তো অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করলে আপনি আপনার ভিসার সকল ডকুমেন্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনার দুবাইয়ের ভিসা আপনি নিজেই চেক করতে পারবেন আপনার মোবাইল দিয়ে। তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।